ফুল পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে। তবে ফুলের সৌন্দর্য হাতে নয়, গাছে। তাই আমরাও চলে এলাম সরিষা ফুলের ক্ষেতে। আর সরিষা ফুলের ক্ষেতে আসছি, ভিডিও করব না তা কি কখনো হয়? এটা সিজনাল ফল, ফুল অবশ্যই না, ফল। এই ফল দিয়ে সরিষার তেল হবে শুধু এমনটা নয়, ফুল দিয়েও কিন্তু মজার মজার খাবার রান্না করা যায়। এই যেমন ধরুন, সরিষা ফুলের বড়া তৈরি করা যায়। প্রকৃতি কুয়াশায় ঢাকা আর সরিষা খেতে আমি, বলুন তো কেমন হয়? এই ঘানি ভাঙা সরিষার তেল রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয়। সাথে এটা ব্যবহার করা যায় এই শীতে, স্কিনের জন্য খুবই একটা ভালো উপকারী জিনিস। এই সরিষার তেল রান্না, ত্বক ও চুলের যত্নে ব্যাপকভাবে ব্যবহৃত হয় বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ায়। এছাড়াও এটি হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে, চুলের বৃদ্ধি ঘটাতে এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যযুক্ত হলে তা এতে থাকা এটি ভর্তা, আচার ও মাছের তরকারির স্বাদ বাড়ায়। মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের বৃদ্ধি সাহায্য করে, খুশকি কমায় এবং চুলকে মজবুত করে। ত্বকের যত্নে পেশির অলসতা দূর করতে এবং ত্বক ময়শ্চারাইজ করতে এটি ব্যবহৃত হয়। সতর্কতা: অনেক সরিষার তেলে প্রায় 20-40% অ্যারোসিক অ্যাসিড থাকে, যা অতিরিক্ত পরিমাণে সেবনে হৃদযন্ত্রের ক্ষতি হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের FDA এর মতে কিছু সংস্থা অ্যারোসিক অ্যাসিডের কারণে একে রান্নার তেল হিসাবে ব্যবহারের সুপারিশ করে না। তাই খাঁটি ও নিম্ন অ্যারোসিক অ্যাসিডযুক্ত সরিষা ব্যবহার গুরুত্বপূর্ণ। প্রকারভেদ: ঘানি ভাঙা তেল এবং রাসায়নিক প্রক্রিয়াজাত তেল। ঘানি ভাঙা তেল কাঠের ঘানিতে ভাঙা হয়, যা প্রাকৃতিক স্বাদ ও গন্ধ, পুষ্টিগুণ অক্ষুণ্ণ রাখে এবং এটি সবচেয়ে ব্যবহার স্বাস্থ্যকর বলে বিবেচিত। রাসায়নিক প্রক্রিয়াজাত তেল আধুনিক মেশিনে তৈরি, যা অনেক সময় ভেজাল বা রাসায়নিক মিশ্রিত হতে পারে। তবে খাঁটি ও পুষ্টিগুণ সম্পন্ন তেল বেছে নেওয়া এবং অতিরিক্ত সেবনে এড়িয়ে চলা উচিত। সরষের তেলের ঝাঁজের জন্য সরষের তেলের রান্নার আলাদা বিশেষত্ব আছে। সরষের তেলের ঝাঁজের কারণ অ্যালাইল আইসোথায়োসায়ানেট নামক একটি উদ্বায়ী গন্ধযুক্ত রাসায়নিক যোগ। সরষের তেল যদি জলের সংস্পর্শে না আসে তাহলে কিন্তু তা ঝাঁজ হয় না। তাজা সরষের তেলে অ্যালাইল আইসোথায়োসায়ানেট থাকে না, থাকে সিংগ্রিন নামে তার গ্লুকোসিলোনেট যোগ। জল বা অ্যাসিডের সাথে মিশ্রণ বা আলোড়নের ফলে মাইরোসিনোস নামক একটি উৎসেচক সক্রিয় হয়ে সিংগ্রিন থেকে গ্লুকোজ আলাদা করে দিয়ে ঝাঁঝালো অ্যালাইল আইসোথায়োনেট তৈরি করে। সরিষার তেলকে পর্তন করলে উচ্চ তাপে মাইরোসিনেস সক্রিয় হয়ে যায় ও অ্যালাইল আইসোথায়োনেট উবে যায়। পরে তা ঘনীভূত করে এই গন্ধ তেল পাওয়া যায়। অ্যালাইল আয়োডাইড ও পটাশিয়াম থায়োসায়ানেটের রাসায়নিক বিক্রিয়া দ্বারা কৃত্রিমভাবে এটি প্রস্তুত করা যায়। এটিকে কৃত্রিম সরিষার তেল বলে। এটি খাবারে সরিষার তেলের গন্ধ দেবার জন্য ব্যবহৃত হয়। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।